আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুব সহজ একটা রেসিপিতে ব্রেড পিৎজা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ও হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। যেহেতু আমি চিকেন পিৎজা বানাবো, তাই আমি এখানে মুরগির বুকের মাংসের পিস নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণের টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস, হাফ টেবিল চামচ পরিমাণের কালো গোলমরিচ গুঁড়া, সামান্য কিছু কুচি করে রাখা মরিচ, হাফ টেবিল চামচ পরিমাণের বারবিকিউ সস, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। লবণটা খুব সাবধানে দিতে হবে, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণের লবণ থাকে, তাই আন্দাজ করে দিতে হবে। আর সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি মুরগির মাংসগুলো ভালো করে কুক করে নিব। মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে কুক হয়ে যায়। মাংসটা রান্না করার সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই মাংসটা রান্না হয়েছে। আর এরকম ড্রাই করে মাংসটা রান্না করে নিতে হবে। সেকেন্ড স্টেপে একটা প্যানে আমি আবারও সামান্য কিছু তেল নিয়ে নিলাম। আর এখন আমি ভেজে নেব কেটে রাখা সসেজগুলো। তবে সসেজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজগুলোকে ভাজবো। তবে এগুলো ভাজার সময় কোনো রকমের তেল দেয়া যাবে না, শুকনো করে ভেজে নিতে হবে, জাস্ট কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। আর পেঁয়াজগুলো অবশ্যই এরকম 4 ফালি করে কেটে নিতে হবে, এর থেকে বেশি কুচি করে কাটা যাবে না। এখন আমি পিৎজা সস তৈরি করব। তবে আপনাদের কাছে যদি কেনা পিৎজা সস থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের সয়া সস, সামান্য কিছু সরিষার তেল, আর সরিষার তেলটা অবশ্যই অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের বারবিকিউ সস। সব শেষে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। ব্রেড পিৎজা তৈরিতে আমি যা যা উপকরণ ব্যবহার করব তার সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ ফালি, ক্যাপসিকাম, সসেজ ভাজা, বারবিকিউ সস, চিকেন আর গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এখন আমি একটা বড় ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণের বাটার দিয়ে দিলাম। আর এই বাটারটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে নিতে হবে। এখন আমি এই ব্রেডগুলো বাটারে হালকা একটু ভেজে নেব। মনে রাখতে হবে এক পাশ ভাজবো, আরেক পাশ খালি থাকবে। আর আমি এখানে ট্রায়াঙ্গেল শেপের ব্রেড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপের ব্রেডই নিতে পারেন।
আর ব্রেডটা আপনারা অবশ্যই বাটার দিয়েই ভাজার চেষ্টা করবেন, তাহলে পিৎজার টেস্টটা খুবই সুস্বাদু হবে। ব্রেডগুলোর এক পাশ আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। ব্রেডের যে পাশটা বাটারে ভাজা হয়েছে সে পাশটাতে তৈরি করে রাখা সসটাকে ব্রাশ করে দিতে হবে। এক এক করে সবগুলো ব্রেডেই সসটাকে ব্রাশ করে দিলাম। সেকেন্ড স্টেপে দিয়ে দিচ্ছি সামান্য কিছু মোজারেলা চিজ, দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেজ। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই টপিংসটা সাজাতে পারেন। সবশেষে আবারও অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি চিজ দিতে পারেন। এখন এই টপিংস সহ ব্রেডগুলোকে চুলায় দিয়ে সামান্য একটু ভেজে নিব। তবে চুলার ফ্লেমটা একদম লো হিটে থাকতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না চিজগুলো একদম মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। চিজগুলো মেল্ট হতে সাধারণত 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগবে না। 5 মিনিটের মধ্যেই আমার চিজগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে। এখন এগুলোকে পরিবেশনের পালা। তো ভিউয়ার্স দেখুন, খুব সহজেই আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ব্রেড পিৎজা বানিয়ে ফেলতে পারেন। ডো তৈরির ঝামেলা এড়াতে এই ব্রেড পিৎজার কোনো জুড়ি নেই। ডো তৈরির ঝামেলা ছাড়া এবং ওভেনবিহীন যদি চুলাতে এরকম ব্রেড পিৎজা বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি চাই। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন মজার আর সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।